বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়ায় চলবে ফিরবে খাবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং যারা আমার বন্ধু হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ভারতীয় মহাদেশ এইদিকে অনেক ওলি আল্লাহ, খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, নাসির উদ্দিন শিপা শাহ আলম, গোসুদর রসকল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলিগণ একেবারে বলে এই দেশের মধ্যে আইসা কালিমা দাওয়াত দিয়েছেন। তাদের মুখনিসৃত সুন্দর সুন্দর ভালোবাসার বাণী শুনে নিরঙ্কুশ ভাবে মানুষ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলির কোনো চিন্তা নাই। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন, হুজুর ওলি আল্লাহ কেমনে হয়? ওলি আল্লাহ কি নেশা করলে ওলি আল্লাহ হওয়া যায়? কথা কোন? মা বাবার বুকে লাথি মারলে কি ওলি আল্লাহ হওয়া যায়? নবীর বিরুদ্ধে কথা বললে কি ওলি আল্লাহ হওয়া যায়? মানুষের হক মাইরা খাইলে কি ওলি আল্লাহ হওয়া যায়? ওলি আল্লাহ হইতে গেলে দুইটা জায়গা আছে রাখা লাগবে, একটা হলো জবান আর একটা হলো চরিত্র। এই দুইটা জায়গা আপনাকে হেফাজত লাগবে, জবানের হেফাজত লাগবে। এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলা লাগবে। আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওলি আল্লাহ হওয়ার উপায় কি? ওলি আল্লাহ যদি হতে চান, এক নম্বর জবানটার হেফাজত লাগবে। এই জবান দিয়া কটু বাক্য বলা যাবে না, এই হাত দিয়া বাজে কথা বলা যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, তারা হলো মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে মুসলমানের কর্ম লাগবে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র মুখের মধ্যে দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজ পড়া কারা জাহান্নামে যাবে? যারা লোক দেখানো নামাজ পড়ে তারা জাহান্নামের মধ্যে যাবে। আপনারা জবান খুলে গন, নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্য, জবান খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আপনি ওলি আল্লাহ দিয়ে ওয়াজ শুরু করলেন, শাহসুফি সাধক আব্দুল সত্তার দেওয়ান চিশতির এই উরুস মুবারকের মধ্যে আসে শুধুমাত্র আমি এতটুকু বলে দিয়ে যাই, ওলি আল্লাহর দরবারে আপনার যদি নেক মাকসুদ থাকে, আপনি যদি অন্তরকে শুদ্ধ করতে পারেন, জবানটারে যদি হেফাজত করতে পারেন, হাতটারে যদি সুরক্ষা করে রাখতে পারেন, আর চরিত্রকে যদি সুন্দর করে রাখতে পারেন, খবরদার খবরদার, যার নীতি ভালো তার প্রীতি ভালো। নীতি আছে যার, প্রীতি আছে যার, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানও লাগবে, জ্ঞানও লাগবে, আমলও লাগবে। এই জন্য এখন প্রশ্ন হলো, কোন কাজ করলে ওলি আল্লাহ হওয়া যাবে? এক নম্বর, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আপনারা আওয়াজ করে বলুন, সাজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো মায়া সুরে বলেন কে? ওয়া ইলা
কাছে মাথা নত করা যাবে না। তবে আমার দেশের মধ্যে কিছু মাওলানা সাহেবরা আছেন যারা বলে মারে মাথা নয় সালাম করলে শিরিক হয়ে যাবো গা, ফিরে সালাম করলে শিরিক হয়ে যাবো গা। ওনারা শিরিকে বুঝে না, পীড়িত বুঝে না। শিরিকে বুঝে না, পীড়িত বুঝে না। আমরা সারা জীবন পরীক্ষার হলে গেছি, মারে সালাম করে গেছি, মা কইছে বাবা পরীক্ষা দিব, ঠিক নেই। আর একটা ফতোয়া দিছে কনফুল আপনার মারে সালাম করে না, আর সব দিয়ে লাড্ডু মারে। সব দিয়ে কি মারে? লাড্ডু মারে। ফাঁসটি করে মাথার গিলু নাই, মাথার বরকত নাই। মা বাপের দোয়া ছাড়া, মা বাপের দোয়া থাকলে জিরো হিরো হয়ে যায়। কথা কি রাইট? শিরিকেও বুঝে না, পীড়িতও বুঝে না। এই যে আমি এত কথা কইলাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কারণ সেজদাটা কি জিনিস যদি কেউ কাউকে আল্লাহ সমকক্ষ মনে করে। মাথা নোয়াইলে তো আল্লাহ সমকক্ষ মনে করে মাথা নোয়াইছে। আরে বোকা, মাথা উঁচা করে আল্লাহ সমকক্ষ বলা যায় না? যায় তো। তাহলে বোঝা গেল এই শিরিকের ব্যাপারটা মাথা উঁচু আর নিচে নয়, নিয়তের সাথে খুব ভালো সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? আমরা মারা সালাম করি, মা যাই না। বাপের সালাম করি, বাবা যাই না। উস্তাদকে সালাম করি, উস্তাদ যাই না। মুর্শিদকে সালাম করি, মুর্শিদ যাই না। হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। বুঝতে পেরেছেন? সুন্নতে সাহাবা। এরপর আমরা এটা থেকে দূরে রাখি মানুষকে, যেহেতু একটা জায়েজ কাজ করতে গেলে বিভিন্ন অপব্যাখ্যা করে, তোমরা এভাবে করো না। কিন্তু না, আপনার মাথা নিচু করলেই শিরিক